হ্যালো বন্ধুরা, শুভ বিকেল। সবাই কেমন আছো? চলে এলাম ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে। মনটা একটু খারাপ আছে, তোমাদেরকে বলেছিলাম তার কারণটা। গতকাল আমার সাথে যে ঘটনাটি ঘটেছে, ট্রেনে বাড়ি ফিরছিলাম যাদবপুর থেকে। আমার ব্যাগ এবং ব্যাগের সমস্ত জিনিসপত্র, মোবাইল চার্জার, দুটো চার্জার ছিল, একটা স্পিকার, ব্লুটুথ হেডফোন এবং আমার এটিএম, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, ইউআইডি কার্ড, মানে প্রায় 10-12টা কার্ড, এরকম 4-5টা ব্যাংকের পাসবুক, এগুলি সবই মোটামুটি ব্যাগের মধ্যেই ছিল, একটা ফাইলের মধ্যে। তা আমার ব্যাগটি পুরো চুরি হয়ে যায়। ব্যাগটি আমি বাংকারে তুলে রেখেছিলাম, সেখান থেকে চুরি হয়ে যায়। যেটা আমার ভাবতে খুব সত্যি খারাপ লাগছে যে কী পরিস্থিতি আছে। মানে মানুষ এভাবে যদি চলতে থাকে তাহলে মানুষ চলবে কীভাবে? ট্রেনে সেফটি কোথায়? হ্যাঁ, নিজের জিনিস নিজের তো খেয়াল রাখতেই হবে, কিন্তু প্রত্যেকেই নিজের ব্যাগ বা অন্য কিছু এই জিনিসগুলো সাধারণত ব্যাংকারেই তো রাখবে। শুনেছি মোবাইল ফোন চুরি হয়ে যায়, টাকা চুরি হয়ে যায়, মানি ব্যাগ চুরি হয়ে যায়। এগুলো ভাবাই যায় ছোটোখাটো জিনিস, এগুলো চুরি হতেই পারে, কিন্তু একটা ট্রেনের মধ্যে যদি পুরো ব্যাগটাই চুরি হয়ে যায় কারোর, মানে সারাক্ষণ তো একটা বাংকারে প্রচুর মানুষ, প্রচুর তাদের ব্যাগ ট্যাগ রাখবে, এটা স্বাভাবিক। কিন্তু যদি কে কখন ব্যাগ নিচ্ছে প্রত্যেক মুহূর্তে সবার তো এইভাবে খেয়াল রাখা সম্ভব না। কিন্তু কালকের পরেই আমার বুঝলাম যে খেয়াল রাখতে হবে, তোমার জিনিস তোমাকে খেয়াল রাখতেই হবে। তুমি না রাখলে তোমার জিনিস আর পাবেই না। এবং আমার ব্যাগটি চুরি হয়ে যাওয়ার পর আমি যখন সোনারপুরে জিআরপিতে গেলাম, তাদের পুলিশের যে সোনারপুর পুলিশ, ওই জিআরপিতে যে সমস্ত পুলিশ আছে, তাদের ভূমিকা দেখে আমার যেটা মনে হলো যে ওনারা এই কাজগুলো মদক দিচ্ছে, মানে বিন্দু মাত্রই ভক্ষেপ নেই। হ্যাঁ, যে হয়েছে হয়েছে, যেন ওনার ভাগই পান, এমন একটা ব্যাপার। যাই হোক, কিন্তু যাদবপুরে এলাম, ঠিক তার উল্টো। যাদবপুরে আসার পরে যাদবপুরের যে জিআরপি পুলিশ অফিসার, ওনারা যথেষ্ট মানে তৎপরতার সাথে দেখলেন, বিষয়টি বুঝলেন, চেষ্টা করলেন, করে আমার 2 ঘন্টার মধ্যে প্রায় ব্যাগটি ফিরে পেয়েছি। আমি গতকাল বলেছিলাম, কিন্তু কালকের পর থেকে আমি যেটা বুঝলাম যে যদি পশ্চিমবাংলার পুলিশকে নিরপেক্ষভাবে কোনো কাজ করার জন্য, যদি তারা কাজগুলো ঠিকঠাক করে এবং তাদের নিরপেক্ষভাবে কাজ করতে বলা হয় এবং তারা যদি সেটা করে, তারা মাইনে পাচ্ছেন, কেন করবেন না? কিন্তু যদি নিরপেক্ষভাবে করেন, তাহলে সত্যিকার পশ্চিমবাংলা থেকে ক্রাইম থাকবে না। যে ক্রাইম পরিস্থিতি একদমই যেন মানে না থাকার মতো পরিস্থিতি হবে। চুরি ছিনতাই তো দূরের কথা, কিন্তু সেটা আর কী বলবো, কীভাবে আর হবে সম্ভব? যদি কখনো হয়, মানে তার নিরপেক্ষ হয়, নিশ্চয়ই হবে, সুন্দর হতে পারে। আর সাবধান, সবাইকে সাবধান হতে হবে, কারণ এভাবে যদি চলতে থাকে নিজের আরে ব্যাগ তুমি টেনে বাঙ্কারেই রাখবে, এটা স্বাভাবিক, কিন্তু সেখান থেকে চুরি হয়ে গেলে এটা খুবই দুঃখজনক। আজ আমার হয়েছে, কাল আপনার হতে পারে, বা আপনার কোনো কাছের কারো কোনো আত্মীয় হতে পারে। ক্রাইম চলছে মানে তো হবেই। এটা আমার চুরি হয়েছে মানে শুধু আমাদের সীমাবদ্ধ থাকবে তা নয়, যে কারোর চুরি হবে, সুযোগ পেলেই চুরি করবে। তাই যারা যাতায়াত করছো ট্রেনে, তারা নিশ্চয়ই খেয়াল রাখবে নিজের জিনিসগুলোকে। নতুন একটা অভিজ্ঞতা হলো আমার। মানুষ ঠকে শেখে, আমিও শিখলাম। এবার আগামী দিনে আরও এইরকম ঘটনা বা এরকম পরিস্থিতির সম্মুখীন যাতে আমার না হতে হয়, সেদিকে আমাকে খেয়াল রাখতে হবে। আর আপনারাও ভাবুন, বিশেষ করে এই সাউথে, মানে এই সাইডগুলোতে এত, এই যে শিয়ালদা থেকে বেরিয়ে এলেই মানে পাকসার কাছ থেকে আর চরের মধ্যে এই ঘটনাগুলি ভীষণ ঘটে। এই সাইডটা ভীষণ, মানে চোরের এই উপর চোর ছিনতাই এদিকে বিশাল ঘটে। সুতরাং এভাবেই চলা যাবে না, আপনারা একটু সাবধান হয়ে চলবেন সবাই। আর একটু খারাপ লাগছে, যাই হোক একটু শেয়ার করলাম আপনাদের কাছে। আসি আমার মাঝে মাঝে ছোটো 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 ভিডিও নিয়ে নিজের ভালো লাগাগুলো, ভালো মুহূর্তগুলো যেমন শেয়ার করি, আজকে একটা খারাপ মুহূর্তে শেয়ার করলাম। যাই হোক, থ্যাংক ইউ, সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে পরে কোনো ভিডিও। সবাই খুব ভালো থাকবেন, সতর্ক থাকবেন।